বাবা চান করে নিচে থাকতে পারছিলাম না জানো, বাথরুমের মধ্যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে। তারপরে এত গরম জলে চান করলাম, তাও অর্ধেক জল ফেলে দিয়েছি। মানে গরম জল টাবে নিয়েছি, জল রীতিমতো গরম, মানে তাও 20 মগের উপর জল ঢেলেছি, মানে শ্যাম্পুও করেছি। তারপর আবার চান করছিলাম, তারপরে গরম শুদ্ধ জল বাদ দিয়ে দিয়েছি, কাপড় চাপড় ধুয়ে নিয়ে এসেছি, উপরে নিয়ে এসেছি, আসেনি নিচে ইসে করে রেখেছি, মানে দিয়ে এসেছি। সে আমি থাকতে পারছি না, আমি বলছি আমি এখন উপরে যাবো ছাদে। এতটা দূরে ছাদে উঠলাম কষ্ট করে, ঠ্যাং ঠুঙের মধ্যে ব্যথা নিয়ে বাবা, এসে অ্যারেঞ্জমেন্ট করে বসলাম। দেখেছো এতটা রোদ আছে, কোনো জায়গায় রোদ দেখবে না। আর যেটুকুনি রোদ, এটাকে রোদ বলে না, মনে হয় যেন 3-4টে প্লাস্টিক ডিঙিয়ে তারপরে বোধহয় আসছে, মানে প্লাস্টিকের উপর প্লাস্টিক, মানে স্তর স্তর ভেদ করে তারপরে আসে, উল্টে হাওয়া আর হাওয়া। জানো তো আমাদের উত্তরে, ঠিক আছে আমার অবস্থা কি। তার মধ্যে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমি কাজ ফেলে বসতে পারি না, বা কাজ দেখলে থাকতে পারি না। উপরে যেহেতু মোটর আছে, মানে পাম্প আছে, সেই জল নিয়ে অনেকগুলি চুড়িদার টেলারের দোকান থেকে আনা হয়েছিল, কবে যে ওপরে রেখে দিয়েছি, মানে একদমই তৈরি, কিন্তু মানে ওই যে সুতো বেঁধে রেখে দেয় না, মানে এখনো নাম্বার জামার মধ্যে যে বানিয়েছে, বানানোর মধ্যে যে নাম্বারগুলো থাকে ওদের দোকানের, সেগুলো রয়েছে কিচ্ছু, মানে একদম ইসে ভাজ। তা আমি ভাবলাম কি ওগুলো একটু ধুয়ে নিই, কবেকার আমার মনেও পড়ছে না। আমার তো মনে হয় কবে বানিয়েছি, আমি মনে হয় কলকাতাতে বানিয়েছি, এখনো ধরিনি, তাহলে 19 সালে এসেছি। এখন একটুখানি মিশে দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে ওরকম করে রেখে দিয়েছি, পরে মেলবো, সেটাও ধুতে গেছি। উপরে যেহেতু ট্যাঙ্কের জলটা আছে, ওই দেখো ওই দেখো ওই দেখো জল ধরাতে রেখে দিয়েছি। এখানে এক পিস, ওইটার মধ্যে না হলেও 4-5 সেট আছে, পিলারে রেখেছি। আবার চেয়ারটা দেখতে পাচ্ছ, চেয়ারটাকে বাঁকিয়ে রেখেছি যে জলটা ঝরে পড়ে যাবে। আবার দেখো এই দেখো এখানে আছে, এগুলো কিন্তু বুঝতে পারছো না, দলা দলা করে রেখেছি। এখানে আবার 2টো গেঞ্জি নাইটি আছে, নাইটি তো না, ওটা কি জানি বলে, লং গাউন কিন্তু গেঞ্জি, খুব সুন্দর এটা আছে। এগুলো শীতকালীন জায়গা থেকেই কিনেছিলাম। এখানে অনেকগুলো আছে দেখতে পাচ্ছ, ওই যে বালতি বুলতি, যারা দেখাচ্ছি। তারপরে দেখো বালতি উপর করে রেখেছি, মানে জলের বোতল রেখেছি যে রোদে একটুখানি ওই হবে, কিচ্ছু হলো না, উল্টে টেনে টেনে আনাই হলো। এখানেও বালতি আছে, বালতি ভর্তি জিনিস, আর কাটবো না। না হলেও 7-8 সেট জামা কাপড় টিচে ফেললাম এর মধ্যে এসে। ঠান্ডা লেগে গেছে, ভালো লাগছে না। যতটা না আমার ঠান্ডা, তার চেয়ে বেশি আমার অ্যালার্জেটিক, বুঝেছো? এই অ্যালার্জেটিক সর্দির জন্য আমি শেষ হয়ে যাচ্ছি। মানে কি এইসব জায়গাগুলোতে, মানে এইসব জায়গাগুলো যদি ওপেন জায়গা হতো, আমি এমন এমন করে চুলকাতাম। তেমনি কান, চোখ, আমার টাগরা এইভাবে চুলকাচ্ছে। কি করলে যে কমবে আমি নিজেও বলতে পারি না। ঝাল দিলে কমবে না গরম দিলে কমে, আমি বুঝতে পারি না। এদিকে জিভের দুই পাশে বললাম, কবে থেকে মনে হয় যেন যে কচু খেলে যেমন আল ঢুকে থাকে, সেরকমের ব্যথা ব্যথা। আমার মনে আছে আমি সিন্নি খেলাম, টুক টুক করে আমার মুখের মধ্যে এরকম শুরু হলো। আমার মনে হয় সিন্নিতে বোধহয় নারকেল দেওয়া ছিল, আর আমার নারকেল তো স্যুট করে না, সেটা থেকেই হলো, সেটা এখনো কমেনি। এই কমে এইবারে, এই কমে এইবারে, এরকম হয়ে যাচ্ছে। জানো কি অবস্থা, একেবারে মানে ওই হয়ে যাচ্ছি। এত বড় হয়ে গেল কেন পিকচারটা? হ্যাঁ ঠিক আছে। এই এসে এইসব করলাম জানো, এক ফোঁটা রোদ নেই। এই কলেজটা দেখো, তোমরা দেখলে হয়তো বুঝবোই, দেখো কলেজ, রোদের দিকে একটু মুখ করলাম। হ্যাঁ রোদটা দেখেছো, রোদের ছায়াটা পর্যন্ত করছে না। ওই দেখো কলেজ, কলেজের ওখানে পর্যন্ত রোদটা নেই। আসলে রোদের তাপ নেই, রোদ তো আকাশে নিশ্চয়ই আছে, রোদের তাপটা তুই যে উপর করেছি, আমি যে ভাববো যে বালতির ছায়া পড়ছে, সেই জায়গাটা দেখে আমি গিয়ে বসি, তার মানে সেখানটা একটু রোদ আছে, বালতিরও ছায়া পড়েনি। ভাবতে পারো কি অবস্থা। এরকম করলে হয়? শীতকাল হোক, রোদটা তো থাকবে। আমি বলছি শীত পড়ুক, শীত না পড়লে তো আবার জীবাণু টিবাণু মরবে না, যেই সময়ের যেটা। কিন্তু এই যে স্তর স্তর ভেদ করে আসছে, এতে তো নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। তারপরে স্তরগুলি তো ভালো না, সব তো পলিউশনের স্তর। এখন তার স্তরগুলি সেই ভালো স্তর না। এই স্তর ভেদ করে যে বৃষ্টি আসে, সেই বৃষ্টিতে তুমি সেই বাংলার নাচ, বাংলার গান, বাংলার ওই করে আমরা মফস্বল গা গঞ্জের মতো করে লাফালাফি ঝাপাঝাপি করো না, এই বৃষ্টিতে দেখো তোমার কি অবস্থা হবে, একটা স্কিন ডিজিজে শেষ হয়ে যাবে। তারপর পুকুরে সেই আমরাও যেটা করেছি, গাছের ডাল থেকে ঝাপাঝাপি, যেহেতু আমরা ওইসব জায়গায় থেকেছি। তুমি এখন করো তো, পুকুরের জল ভালো আছে, সব কিছু বুঝতে হবে। পুরো পলিউশনে হয়ে গেছে, যার জন্য রোদটার যে ধোঁয়াশা ধুলি কণাগুলো সব তো কেমিক্যালের কণা। আজকে এখানে বোমবাস, কালকে ওখানে বাকি কারখানা পুড়ে যাচ্ছে, পরশুদিন সেইখানে কারখানা পুড়ে যাচ্ছে, সারাক্ষণ অগ্নিকাণ্ড, দাহ্য বস্তু। ভালো আছে? আরে দেখো গিয়ে মন্ত্রী শান্ত্রী ছেলে মেয়েও ভালো নেই। এখন ওরটাও প্রকাশ করবে না, লোকে প্যাক দেবে, মজা পাবে, আমারটা মরেছে তোরটা মরবে না, তোরটা 6 মাস ধরে মরবে, সবই এক। শরীরের ভিতর তো আর পক্ষপাত নিয়ে থাকছে না। ভগবান তো রক্ত মাংস সবাইকেই এক করেছে। একটা মন্ত্রীর ঘাটা না শুকাক দেখবে গ্যাংরিং হয়ে যাচ্ছে, ম্যাগট ধরে যাচ্ছে, পোকা ধরে যাচ্ছে, শরীরে পর্যন্ত পোকা ধরে যাবে। সে যত বড় মন্ত্রী মিনিস্টার হোক না কেন, তার সেফটি হয় না, তার